নমস্কার বন্ধুরা, আবার এসে পড়লাম আজকে দুটো রেসিপি নিয়ে। তো চলুন ভিডিওটা দেখে নিন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো যা যা দেখাবো সেটা হলো সর্ষে পনির আর শিম আলুর ভাজা। তো সর্ষে পনিরটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বানিয়েছিলাম, তো বেশ ভালোই হয়েছিল খেতে। তো আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা যারা কখনো বানিয়ে দেখেননি তো একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে আর খুবই ইজিভাবে রেডি হয়ে যায়। তো এখানে শিম আর আলু নিয়ে নেওয়া হয়েছে কেটে ছোট ছোট করে, এটাকে করব ভাজা। তো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজবো, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ নুন দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আলুটাকে ভেজে নিয়েছি, আলুটাকে ভেজে এখন তুলে রেখে দেব। তুলে রেখে এখন শিমগুলো দিয়ে দিলাম, শিমগুলোকে ভাজা করে নেব। তো শিমের মধ্যেও সামান্য হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে শিমটাকে ভালো করে ভাজা করে রেখে দেব। তো শিমের মধ্যে এখন দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, সামান্য একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। তো লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম, একটু লাল লাল হয়ে গেছে। তো শিম ভাজা প্রায় রেডি হয়ে গেছে, এখন আলুটা অ্যাড করে দেবো এটার মধ্যে, বাস হয়ে যাবে শিম আলু ভাজা। তো এই যে আলুটা দিয়ে দিলাম এখন শিমের মধ্যে, দিয়ে দুটোকে একসাথে ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নেব। তো শিম আলু ভাজা রেডি হয়ে গেল। তারপর পনিরের রেসিপিটা দেখাবো। আজকে দুটো রেসিপি খুব শর্টকাট আর খুবই ইজি, খেতেও খুব ভালো হয়েছিল। তো শিম আলু ভাজাটা নামিয়ে নিলাম, এখন পনিরের রেসিপিটা করে নিচ্ছি। তো পনিরের রেসিপির জন্য সর্ষেটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়। তো সর্ষে নিয়ে নিলাম। তো আপনারা জানেন আমি এই সানরাইজের সর্ষের গুঁড়োটাই ইউজ করি। তো সর্ষের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষেটা বেটে ইউজ করতে পারেন। আর এই যে জল দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে কিছু সময় রেখে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে, দিয়ে এখন সাইড করে রেখে দিলাম। আর এখানে পনিরটাকে কেটে নেব টুকরো টুকরো করে। আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ দিয়ে দিতে পারেন। আমি এখানে একটু বড় করে কিউব করে কেটে নিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে বেশি ভালো লাগবে, যেহেতু সর্ষের রেসিপি। তো সর্ষের যে কোনো রেসিপি সর্ষের তেলে খুব বেশি ভালো লাগে খেতে। তো তেল দিয়ে দিলাম, তেলটা এখন গরম হোক। তেলটা গরম হওয়ার পর পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে, দিয়ে পনিরটাকে সুন্দর করে ফ্রাই করে নেব।
তো এই যে পনিরটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, হালকা লাল করে ভেজে তুলে রাখবো। তো এই যে পনিরটা ফ্রাই করা হয়ে গেছে, এখন পনিরটাকে তুলে রেখে দেব। রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে। তেল আর দিইনি, যতটুকু তেল ছিল সেই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন গুলে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দেব। তো সর্ষের পেস্টটাও দিয়ে দিলাম। সর্ষের পেস্টের উপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে রেখেছিলাম, তো সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন এটা জাল হবে, জাল হওয়ার পর পনিরগুলো দিয়ে দেব। খুবই ইজি আর খুবই টেস্টি হয়। তো এই যে দেখুন জাল উঠে গেছে, এখন এখানে পনিরগুলো অ্যাড করে দেব। তো এই যে ভেজে রাখা পনিরগুলো এখন গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় জাল হবে এভাবেই। পনিরের মধ্যে সর্ষের গ্রেভির ফ্লেভারটা ভালো করে ঢুকে যাবে, তারপর আমাদের রেসিপি ডান। তো কিছু সময় রাখলাম, আর নুনটা চেক করেছিলাম, নুনটা একটু কম ছিল, তো সামান্য আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় রেখে তারপর নামিয়ে দেব। আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আর কোন রেসিপিটা বেশি ভালো লাগলো প্লিজ জানাবেন। লাস্টে দিয়ে দিলাম আদা কুচি, আদাকে গ্রেট করে রেখেছিলাম, তো লাস্টে একটু আদা গ্রেট দিয়ে দিলাম। খুবই ভালো লাগে সর্ষের মধ্যে আদার ফ্লেভারটা আমার, তো তার জন্য আদা দিয়ে দিলাম। তো আজকে দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আর কোন রেসিপিটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই যে শিম আলু ভাজা আর পনিরের রেসিপিটা সর্ষে পনির। তো আজকে এই দুটো রেসিপি শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।